এটা হচ্ছে একটা ইন্ডিয়ান আমন্ড, মানে কাঠবাদাম, সাধারণ কাঠবাদাম। যে গাছটার পাতাগুলো এখন লাল হয়ে আছে সব, মানে এটা বসন্তের শুরুতে এরকম পাতাগুলো ঝরতে থাকে, প্রথমে লাল হয়ে যায় তারপর ঝরতে থাকে। তো এটাও তাই হয়েছে, এরকম পাতাগুলো লাল হয়ে গেছে এবং ঝরে যাচ্ছে। এই যে এই হচ্ছে পাতাটার এই অবস্থা। এই যে এই যে পাতাগুলো সব পড়ে আছে, এগুলো সবই হচ্ছে এই ইন্ডিয়ান আমন্ডের পাতা। অ্যাকচুয়ালি লাল হয়ে যায় না, এর মধ্যে অ্যান্থোসায়ানিন আর ক্লোরোফিল দুটোই থাকে, কিন্তু কী হয়, ক্লোরোফিলটার ইয়ে কমে যায়, ঘনত্বটা আস্তে আস্তে কমতে কমতে থাকে। এই বসন্তকালে ক্লোরোফিলটা কমে যায়, ফলে ওই অ্যান্থোসায়ানিনটা প্রকট হয়ে ওঠে, আর তার ফলেই পাতার লাল কালারটা প্রকট হতে থাকে। আমি বেশ কয়েকটা সুন্দর পাতা কালেক্ট করছি। সুন্দর আশেপাশে পাখির ডাক, বেশ কিছু গাছপালা এখানে আছে, রয়েছে কাঞ্চন, তারপর একটা কাঠগোলাপের গাছ, মেহগনি, এখানে মেহগনি, ওখানে একটা জারুল দেখা যাচ্ছে, আর এখানে আর একটা গাছ দেখা যাচ্ছে। এটা এটা হচ্ছে রুদ্রপলাশ, প্রচুর ফুটে আছে। হ্যাঁ, গাছটা অনেক উঁচুতে বোঝা যাচ্ছে না, কিন্তু নিচে তাকালেই বোঝা যাবে। এই যে ফুলগুলো ফুটে পড়ে আছে। এই যে অসাধারণ পাখির কিচিরমিচির সকালবেলা। দেখি আর কিছু রুদ্রপলাশ কালেক্ট করে দেখাই, খুব সুন্দর করে চেষ্টা করি। এই যে প্রচুর ফুল পড়ে আছে, আমি একটু বেশ সুন্দর করে সাজানোর চেষ্টা করি। বেশ কিছু পাতা কালেক্ট করেছি। একটা সুন্দর শেড দেওয়ার চেষ্টা করি। আসলে প্রকৃতির মতো সুন্দর রূপ তো মানুষ দিতে পারে না কখনোই, এটা অসম্ভব ব্যাপার, তবু চেষ্টা করছি। আশেপাশে থেকে রুদ্রপলাশগুলো কুড়িয়ে নিচ্ছি। আসলে এটা বেশ ভালো লাগে, প্রকৃতির সাথে তাল মেলানো। প্রকৃতি যেমন নিজেকে সাজাতে চায়, আমরা দিই না, ইটকাঠ দিয়ে ভরে দিই। এই যে আমি তো দেখানোর চেষ্টা করলাম, প্রকৃতির কাছাকাছি যাওয়ার চেষ্টা করলাম। কেমন হয়েছে? আরও কিছু ফুল দরকার। আরও প্রচুর প্রচুর ফুল আছে আশেপাশে। সবই রুদ্রপলাশ, পলাশও ফুটেছে দু একটা দেখলাম এখন, দু চারটে। এই হচ্ছে একটা রূপ।